আপনি বুঝেন না? আপনার ছেলের চেহারা দেখলে বুঝেন না? এই চুল আপনি জিজ্ঞাসা করলেন না, কিরে বাপ আমি মুসলমান, আমার তোর দাদা মুসলমান, তোর বংশের 14 গোষ্ঠী মুসলমান, তোর চাচা মুসলমান, তোর ডানে বামে মানুষ মুসলমান, তুই এটা কার চুল রাখলি? কোন কুত্তা জানোয়ারের চুল রাখলি তুই? এটা জিজ্ঞাসা করলেন না কেন? আমনে বাপ না? আমনের বুঝি কেল বেঁচে বাজার সদাই করতে? আমার তো স্পষ্ট মনে আছে, আমার বড় ভাই, আপন ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আমার বড় ভাই আমাকে একবার চুল কাটাইতে গিয়ে 3 বার, শুধু সামনে আর পিছনে সামান্য 19-20 হয়েছে, বড় ছোট হয়েছে, পিছনের চুলের থেকে সামনের গুলো হাত লাগাইয়া দেখছে যে চুল সমান হয় না, চারদিকে 3 বার চুল কাটাইছে, একবার পর একবার 3 বার সেলুনে পাঠাইছে। তাইলে আমার ভাই আছে, আমার অভিভাবক ছিল। আমি জীবনে একবার সাদা টুপি ছাড়া একটা টুপি রঙিন কিনছিলাম, টুপি ফুলওয়ালা, আমার আব্বা খোলায় ফেলছে। বলছে না ফুত, আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া পড়ি নাই, তুইও পড়বি না। না জায়েজ না, সেটা ভিন্ন কথা, আমার বাবার আখলাক এটা। আজকে আপনারা টোটালি 12 বছর 14 বছরের ছেলেগুলো লাওয়ারিস। কোন মা বাপ থাকলে এরকম হওয়ার কথা না। অভিভাবক যদি নজর রাখতো, মা বাপ পাগল হইয়া কাঁদতো, পাগল হইয়া মাটিতে গইরাইয়া কান্দার কথা, হায় আমার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আমার জীবনের আছে কি আর? আমার স্ত্রী পর্দা করে না, আমার জীবনের আছে কি আর? আমার আর ইজ্জত রইল কি? আমার মেয়ের পর্দা, আমার মেয়েটা 16 বছরের, আমার মেয়েটা রাস্তায় বাইর হয়, এলাকার সমস্ত লম্পট ছেলে খারাইয়া মতে এই অসভ্য জঙ্গলিরা আমার মেয়েটাকে উপভোগ করে, আমার মেয়েটাকে লোভের নজরে তাকায়। এক চাইতে লাঞ্ছনা বেটা, তুই মরে যাস টাকা বেটা, মরে যাও না কেন তুমি? 365 দিনে 1 বছর, 1 বছরে কোনোদিন আপনার 18 বছরের ছেলেটা মেয়েটা কোনোদিন ফজরের নামাজ কি জিনিস সেটা জানেন? ফজরের নামাজ যে কখন পড়ে এটাই জানে না। এত বড় অসভ্য জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন? তার বাপ কেডা বেটা? তার মা কে তারে মানুষ করতেছে? এই বাপ তোমার জীবনের সার্থকতা কি? তুমি জীবনে কি অর্জন করলা? এই জানোয়ার কথা বলেন না কেন? বলেন যারা এ জবাব দেন। জিন্দিগি মানে কি? জীবন মানে কি? ফাঙ্গাসার তেলাফিয়া? হ্যাঁ, জিন্দিগি মানে ফুলকপি আর ফাতাকপি? জিন্দিগি মানে বনবিড়ি? জিন্দিগি মানে চায়ের দোকানের আড্ডা? এই তো শেষ, এরপরে আর কোথাও যাইবেন না আপনারা? এরপরে যাইতে হবে না কোথাও। তো ছেলে নামাজ পড়ে না যে কি বলবেন? মেয়ে যে পর্দা করে না কি বলবেন? স্ত্রী যে খোলামেলা রাস্তার পাশে মহিলা, খালের পারে রাস্তার পারে বেড়ইতে আইয়ে যায়, এখানে গোসল করে খোলামেলা, এই বেপর্দা, এই বেহায়া, এই নির্লজ্জা মহিলা, এ বেডির ব্যাপারে আপনার স্বামী কি বলবেন? কথা বলেন না কেন? কি বলবেন? কি জঘন্যতা কোথায় আপনারা জানেন না। নিকৃষ্টতা কোথায় গিয়ে পৌঁছছে আপনারা জানেন। অসভ্য আপনাদের মেয়ের, যে মেয়ে চরিত্রহীন, যার মেয়ে পর্দা করে না, সে কত নিকৃষ্ট অবস্থানে গিয়ে পৌঁছছে আপনি জানেন। কুত্তা বিলাই ফেল। যে ছেলে নামাজ পড়ে না 1 ওয়াক্ত, এই জানোয়ার বহুত আগে জানোয়ারের ক্যাটাগরি পার হয়ে গেছে, বহুত আগে। কুকুর বিড়ালের শ্রেণীও পার হইয়া আরো নিচে চলে গেছে, আপনি জানেন। চেহারা দেখেন বেনামাজি সন্তানের, চুলের কোনো হদিস নাই, চেহারার কোনো হদিস নাই, শার্ট প্যান্টের কোনো হদিস নাই, যেখানে মুতে ধরে এখানে পেশাব করে দিতেছে, পেশাব করে কোনো পানি নেয় না, হাসে কি লেগে তাও কইতারে না,
হাঁটে কেন, এতক্ষণ ঘুরতেছে কেন? প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, পাগল, তার সিরা। আপনি বলবেন একটা ভালো কাজের কথা, হে আসবো, মানে প্রতিবন্ধী যে। হ্যাঁ, বাস্তবতা, বাস্তব। নাইলে আপনাদের জীবনের ব্যর্থতা দেখেন। একজন বাবা মুসলমান হওয়ার পরে আপনার ঘরে 16 বছরের ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমা? কথা কন না কেন? তো এই জন্য বাপ আমার, বন্ধু আমার কথা শক্ত হইলে মাফ করে দিয়ে, আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা ভাবতে শিখেন। আপনি গ্রামের মানুষ, সাধারণ মানুষ, সহজ সরল মানুষ, এই সমস্ত কথা বললে হবে না চাচা। কবরে এসব বললে হবে তো? তো এগুলো আমার দ্বারে কইয়ে কি লাভ? আমি কি আপনার হিসাব নেব? আপনি কি আমার হিসাব নেবেন? আপনি আমার কাছে ঠেকানা, আমিও আপনার কাছে কিনা। বয়ান শেষে আমি আমার ফতে ক্যান্টনমেন্ট, আমনে আমনের ফতে আমনের ঘরে। যুবক তোমরাও তোমার ঘরে, আমি আমার ঘরে, কোনো অসুবিধা। তোমার কাছে আমি আটকাবো না, আমার কাছেও তুমি আটকাইতা না, কোনো অসুবিধা নাই দোস্ত, সমস্যা নাই। তোমার রাত তোমার, আমার রাত আমার, কিন্তু আখেরাতে আটকাই দেবে, আখেরাতে আটকাই দেবে, কোনো সন্দেহ নেই। মা দেখে না, বাপ দেখে না, রাত 2টায় আল্লাহ বলে বান্দা আমি জেগে আছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে বান্দা জানো কি তুমি, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ বলেন যুবক বন্ধু, বলো আল্লাহ দেখে কতক্ষণ? রব্বুল আলামিন বলে বান্দা রাত 2টা বাজে, ডানে বামে সব দিকে তাকিয়ে তুমি দেখলা মা ঘুমায় গেছে, বাপ ঘুমায় গেছে, পাড়া পড়শি কেউ জেগে নাই, সব ঘুমিয়েছে মনে করে তুমি ল্যাফ কম্বলের নিচে সারা রাত উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ মোবাইলে দেখতেছ। তুমি ভেবেছো বন্ধু কেউ দেখে নাই, আর শাজিম থেকে আল্লাহ বলে আনিস আমি কিন্তু জেগে আছি, আমি দেখছি, আমি কিন্তু দেখছি, আমি কিন্তু জেগে আছি, হিসাব কিন্তু আমি নেব। হিসাব তোর মসজিদের হুজুর নেবে না, আমি আল্লাহ নেব। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ বলে আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আল্লাহ বলে আমি তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি। ফাকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ বলে আমি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেককে একজন একজন করে দাঁড় করাবো। ফারদান আই ওয়াহিদান, একজন একজন, একজন একজন করে দাঁড় করাবো বান্দা, একজন একজন আমার সামনে এসে দাঁড় করাবো। রব্বুল আলামিন বলেন আমি যখন সামনে এনে একজন একজন করে দাঁড় করাবো, আল্লাহ তখন নিজেই বলবে বান্দা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাহ, বান্দা মনে কি পড়ে প্রথম যেদিন মায়ের পেট থেকে বের হয়েছিলে একলা, আজ সব ঘাট ঘুইরা আমি আল্লাহর সামনে দাঁড়াইলা একলা। আজ মা কই, বাপ কই, বন্ধুরা কই, স্ত্রী কই, ভাই বোন কই, সন্তানাদি কই, কেউ নাই, কেউ নাই, তুমি আর আমি। জিজ্ঞেস করব আমি, উত্তর দিবা তুমি। আমি আল্লাহ বলবো, তুমি বলবা লিমা ফাআলতা হাদা, আমল নামা দেখিয়ে আল্লাহ বলবেন বান্দা এটা কেন করলে? লিমা তারাকতা হাদা, এটা কেন ছাড়লে? 6টা মাস কোনদিন ফজরের নামাজ পড়লা না কেন বান্দা? 1 বছর কোনদিন ফজরের নামাজ ভোরবেলা পড়লা না কেন বান্দা? কেন মনে পড়লো না আমি আল্লাহকে? একবারও কেন ভাবলা না আমি আল্লাহকে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বলে বান্দা হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা থেকে কে তোমাকে ভুলায় দিল? কেমনে রে বান্দা ভুলে গেলা? আমার চাইতে আপনজন কাকে পাইলা? কাকে পেয়ে আমাকে ছেড়ে দিলা?
আজকের সারাদিনে যুবক বন্ধু তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমাদের যাদের কপালে একটা সেজদা নাই, তুমি মানুষের বাচ্চা হইলা কেমনে? তোমারে যদি মানুষের বাচ্চা বলে তাহলে জানোয়ার বলবে কাকে? কোরআন সুন্নাহর মধ্যে জানোয়ার বলছে, তাইলে কারে? মানুষরূপী জানোয়ার তাইলে কে বলেন? কেন একটা সেজদা দিলা না? আল্লাহর সাথে কেন নারাজ করলে? নিজের বিবিকে বললেন যে বিবি নামাজ পড়ে না, নিজের মেয়েকে গিয়ে বললেন যেই মেয়েটা পর্দা করে না, নামাজ পড়ে না, কেন আল্লাহর সাথে রাগ করলা? মা গাররাক, মা গাররাক। আল্লাহ বলে কি হলো বান্দা, কেন আমাকে ছেড়ে দিলা? আমার মতো দয়ালু নেই, আর কাকে পাইলা? কেন ছেড়ে দিলা? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, রাত অনেক গভীর। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ভাবতে শিখি, ভাবতে শিখি। গ্রামের বলে, সাধারণ বলে নিজের খামখেয়ালি করেন। আপনি মূর্খ না পড়ালেখা করেন এটি কোনো কথা? আপনি সরু সরে আনা পড়েন, আপনি আল্লাহ বোঝেন না? কথা বলেন না কেন? আপনি কলমে না লিখতে পারেন না, আপনি এডি নিয়ে আপনাদের কইছি, আপনাদেরকে আমি সরু সরে আনি শিখাইতে আছি। আপনাকে তো আখেরাত বুঝাইতেছি, আখেরাত বুঝবেন না কেন? পরকাল বুঝবেন না কেন? এই জন্য আমরা প্রত্যেকেই গুনাহ ছেড়ে দিই, আল্লাহর ইবাদতে অভ্যস্ত। ছেলেকে বলেন, মেয়েকে বলেন, স্ত্রীকে বলেন, নিজেকে বলেন, খামখেয়ালি করেন, গাফলতি করবেন। আমি আপনাদের সামনে 3টা আয়াত পড়ছি কোরআনুল কারীমের 28 নম্বর পারা, কোরআনুল কারীমের 62 নম্বর সূরা। সূরাটির নাম সূরা জুমআ। এই সূরার 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আর অল্প একটু সময় এই 3টা আয়াতের তর্জমা আপনাদেরকে শুনাইতে চাই ইনশাআল্লাহ। এরপরেই আমার কথা শেষ। সূরাটার নাম হলো জুমআ, মানে জুমার দিন। আজকে শুক্রবার না গেছে, এই জন্যই পড়ছি জুমআ। আরবিতে জুমআ শব্দের অর্থ হলো একত্রিত হওয়ার দিন, একত্রিত হওয়া, আল ইজতিমা। যেহেতু ইয়াউমুল জুমআ, শুক্রবার দিন ইমানদার মুমিন বান্দারা আল্লাহর ঘর মসজিদে ব্যাপকভাবে জমা হয়, একত্রিত হয়, এই জন্য এটাকে ইয়াউমুল জুমআ, একত্রিত হওয়ার দিন, সমাবেশের দিন, সবার সম্মিলিত একত্র হওয়ার দিন বলা হয় জুমআ।